আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা উপসর্গ পড়েছিলাম। তোমাদের কতটুকু মনে আছে আমার খেয়াল নেই। আহ তো কিছু শুরুতে কিছু প্রশ্ন ধরি আমরা নাকি? আমাকে বলো, আহ বাংলা উপসর্গ কয়টি? কেউ একজন আনসার দাও, দেখি হাত তোলো। মাহদি বিন মুস্তফা। হুম, 21টি। 21টি। আচ্ছা। বাংলা এবং সংস্কৃত যে উপসর্গ আমরা পড়েছি, সংস্কৃত কয়টি? আব্দুল্লাহ আল ওয়ালিদ বা যে আছো সে বলো। স্যার 20টি। 20টি। আচ্ছা। আহ সংস্কৃত আর বাংলার ভিতরে আমরা হচ্ছে কিছু উপসর্গ কমন দেখতে পাই, বা দুটোতে কিছু উপসর্গ দেখতে পাই। এই উপসর্গ কয়টি আছে? তাসিন 4টি। বল। 4টি। হ্যাঁ, কি কি? সুমিনিয়া। সুমিনিয়া। ওকে সুমিনিয়া। ওকে। আচ্ছা, সবার পড়া কি হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার, ওকে। আচ্ছা, বাংলা এই সুবিনিয়া কখন বাংলা হবে, কখন তৎসম উপসর্গ হবে, সেটা আমাকে একজন বুঝায় বলো। আইমান শাহ মুনিফ। আহ কে বলতে চাও সুবিনিয়া কখন বাংলা উপসর্গ হিসেবে কাউন্ট হবে? বা হ্যাঁ হ্যাঁ। বাংলা শব্দের আগে বসলে সেটা বাংলা উপসর্গ, এবং উম, তৎসম শব্দের আগে বসলে সেটা তৎসম উপসর্গ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা। সুমাইয়া জামান। আপু তুমি বলো হচ্ছে আহ ইংরেজি উপসর্গ কয়টা? 4টি। 4টি। কি কি? হাফ সাপ ফুল হেড। ওকে।
আহ আফিফ আহসান, হিন্দি বা উর্দু উপসর্গ কয়টি? একটি হর। হর, আচ্ছা। আহ তারপরে আমাকে একজন বলো, ফরাসি উপসর্গ উপসর্গ কয়টি? হুম স্যার হুম। 10টি। 10টি, ওকে। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে যে নতুন টপিকটা পড়বো সেটাতে আমরা একটু ফোকাস করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম জুবাইর স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি মনে হয় ভুলবশত মিউট হয়ে গিয়েছেন। আপনি একটু ক্লাসটা প্রথম থেকে শুরু করলে অনেক ভালো হতো। আচ্ছা আচ্ছা, সরি স্যার। এখন আপাতত আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনি কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। আমি অন্যদেরকে মিউট করে দিয়েছি, ওরা ইনশাল্লাহ ক্লাসের পরে প্রশ্ন করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করি প্রকৃতি ও প্রত্যয়। শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে। আমরা শুরুতে প্রকৃতি কি যদি আমরা দেখতে, এটা হচ্ছে আমরা আজকের পড়ার জন্য বা আজকের ক্লাসের জন্য আমরা যেই ম্যাটেরিয়ালসটা ইউজ করব সেটা হচ্ছে আইডিয়াল গাইড। আইডিয়ালের বাংলা প্রকৃতি ও প্রত্যয়, পৃষ্ঠা 491। তোমাদের বাসায় যদি থাকে সেটা দেখতে পারো, বা আপাতত আমার স্ক্রিন দেখে তোমরা হচ্ছে খাতায় টুকে নিতে পারো। ওকে। শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে। ঢালাই, ঢালাই যেমন এই যে ঢালাই শব্দটা, আমরা একটা শব্দ যদি ঢালাই পাই, ঢাল যোগ আই, তাহলে এই যে ঢাল, ঢাল শব্দটা হচ্ছে প্রকৃতি। এই ঢালাই শব্দটার মূল অর্থ আমরা ইংলিশে একটা আহ ইংলিশে হচ্ছে আমরা এটাকে রুট বলি, রুট ওয়ার্ড। হ্যাঁ, তো ঢালাইয়ের, ঢালাই শব্দটা, ঢাল হচ্ছে প্রকৃতি বা মূল অর্থ, যেটার সাথে আই যুক্ত হয়ে ঢালাই শব্দটা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা গতকালকে উপসর্গ পড়ার সময় বলেছিলাম যে উপসর্গ হচ্ছে কিছু অব্যয় সূচক শব্দাংশ যার নিজস্ব কোনো অর্থ নেই, সে শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। প্রকৃতি উপসর্গেরই ঠিক বিপরীত একটা আহ বিপরীত একটা অংশ বা বিপরীত একটা ভাগ যদি আমরা বলি বাংলা ব্যাকরণের, যা শব্দের পরে বসে নতুন একটা শব্দ তৈরিতে সাহায্য করে। আচ্ছা, প্রত্যয়, শব্দ বা ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তাহলে শব্দ বা ধাতুর সাথে, শব্দের সাথে যুক্ত হতে পারে ধাতুর সাথে। ধাতু কি আমরা পড়েছি, ধাতু হচ্ছে কি মূল শব্দের যে মূল রুট ওয়ার্ডটা। হ্যাঁ, ডাক্তার, এই যে আমরা যদি এদিকে দেখি ডাক্তারি, আমরা অনেকেই শুনি ডাক্তারি পরীক্ষা বা খেয়ালি, বেখেয়ালি আমরা পড়ি। বে খেয়ালি শব্দটার সাথে আবার বে যুক্ত হয় বেখেয়ালি, বে কি একটা উপসর্গ। তাহলে খেয়ালি, খেয়ালি ওয়ার্ডটার জন্য শুধু যদি আমরা দেখি খেয়াল যোগ ই, তাহলে এই যে এইটাকে আমরা বলতেছি হয় ধাতু বা হচ্ছে শব্দ। এই শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যুক্ত হয়ে যেই সব নতুন একটা শব্দ তৈরি গঠন করে সেটাকে হচ্ছে কি বলতেছি আমরা, প্রত্যয় বলতেছি। যেমন কর যোগ আ, এই যে ধাতু চিহ্নটা, বাংলা ভাষায় ধাতু চিহ্ন বোঝানোর জন্য এই চিহ্নটা ইউজ করা হয়। রুট ওভারের হাফ, জাস্ট এতটুকু। এটার পরে যখন আমরা এই যে কর লিখলাম, তাহলে কর কি হয়ে গেল, কর হচ্ছে ধাতু হয়ে গেল। কর যোগ আ করা হয়ে যাচ্ছে। ঢাক যোগ আ ঢাকায়, এই যে এইটা হচ্ছে ধাতু আমার। হ্যাঁ, তো এখানে হচ্ছে এইভাবে আ এবং আই হলো প্রত্যয়। তাহলে যুক্ত হয়েছে নতুন করে কোন দুইটা, যুক্ত হয়েছে এই যে আ যুক্ত হয়েছে আর হচ্ছে আই যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে প্রত্যয় বলতেছে। আ এবং আই এগুলো হচ্ছে প্রত্যয়। আশা করি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। আ এবং আই, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যয় বলতেছে আমাকে। তারপরে প্রকারভেদ হচ্ছে প্রত্যয় দুই প্রকার। আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে আমরা সামনে একটু আগাই। প্রত্যয়ের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। তাহলে ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। তাহলে ধাতুর সাথে যদি, এই যে এখানে ধাতু আছে, ধাতুর সাথে যদি যুক্ত হয় তাহলে হচ্ছে কর হলো ধাতু এবং আ হলো প্রত্যয় যোগে কৃৎ প্রত্যয় হয়েছে।
কৃৎ প্রত্যয় কৃদন্ত পদ, কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলে। তাহলে কৃৎ প্রত্যয় যোগে যদি কোনো গঠিত শব্দ, যে নতুন যে শব্দটা তৈরি হবে সেটাকে কৃদন্ত পদ বলছে। তাহলে এখানে কৃদন্ত পদ কোনটা? করা। করা হচ্ছে কৃদন্ত পদ, এখানে কর যোগ আ হলো কৃদন্ত পদ, যে টোটাল যেই আহ শব্দটা গঠন হবে সেটাকে বলছে কৃদন্ত পদ। আচ্ছা, ত্রদ্ধিত প্রত্যয় কি? নাম ধাতু এবং শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে নাম ধাতুর সাথে যখন একটা হচ্ছে কাজ ধাতু, যেটা দিয়ে কাজ বুঝাবে, কর, যদি কর শব্দটা আমরা বাংলায় বলি তাহলে কি কোনো কিছু করতে বলতেছি আমি। হ্যাঁ, আর হচ্ছে নাম ধাতু, কোনো নামের সাথে যদি আমি কোনো নতুন শব্দ অংশ বা বর্ণ যুক্ত করে যদি নতুন শব্দ তৈরি করি, সেখানে সেটাকে আমরা তদ্ধিত করতে বলছি। দেশ যোগ ই, দেশি। হ্যাঁ, এখানে বানানটা হচ্ছে আই, আমার মনে হচ্ছে এই বানানটা ভুল। দেশি বানান সবসময় মনে রাখবা, যত দেশি বানান আছে সব, এই যে বাংলা, বাংলা যত দেশি বানান আছে রস্বই কাট দিয়ে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা একাডেমির নিয়ম। তো একটু চেক করে নিবে তোমরা, তাও আমি যতটুকু জানি এটাই হবে। আচ্ছা, চোর যোগ আ, চোরা। ঠিক আছে। তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ, তদ্ধিত প্রত্যয় তিন প্রকার বাংলাদেশি বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার: বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, তৎসম তদ্ধিত। তাহলে বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, তৎসম তদ্ধিত। তাহলে বাংলা তদ্ধিত এর প্রত্যয় এখন, তাহলে বাংলা ভাষার সাথে, বাংলা ভাষার কি কোনো নাম, বাংলা ভাষার নাম ধাতুর সাথে যদি কোনো শব্দ, তাহলে আমি যদি তদ্ধিত প্রত্যয়, এই যে বাংলা তদ্ধিত প্রত্যয়ের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে কি হবে এটা? বাংলা ভাষার নাম ধাতুর সাথে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন কোনো শব্দ তৈরি করে সেটাকে তদ্ধিত, বাংলা তদ্ধিত প্রত্যয় বলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে এতটুকু পর্যন্ত কি নোট করা হয়েছে তোমাদের যে আহ প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এটা একটু নোট করে রাখো। আর হচ্ছে তদ্ধিত প্রত্যয় বাংলা ভাষায় তিন প্রকার, সেটা হচ্ছে কি বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, তৎসম তদ্ধিত। এটা একটু নোট করো, আমি 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে। আচ্ছা, আপ্রত্যয় যোগে এখন বাংলা তদ্ধিত, আমরা বাংলা তদ্ধিতের হচ্ছে উদাহরণে চলে আসলাম। আপ্রত্যয় যোগে বাংলা তদ্ধিত কি কি হয়? লুন যোগ আ, লুনা। পাগল যোগ আ, পাগলা। হ্যাঁ, এভাবে চোর যোগা, চোরা। রোগ যোগা, রোগা। আমরা বলি যে এই যে ছেলেটা দেখতে রোগা। হ্যাঁ, এই যে শার্টের হাতা বলি আমরা, এটা হাত যোগা, হাতা। আপ্রত্যয় যোগে বাংলা ভাষার কি, এটা ছিল হচ্ছে মূল শব্দ। রোগ, রোগ ছিল মূল শব্দ, হাত ছিল মূল শব্দ। এগুলা কি নাম শব্দ, এগুলো কোনো কাজ শব্দ না, মানে কাজ বুঝায় না এগুলা থেকে। এগুলো যদি নাম শব্দ হয়, এই যে নাম ধাতু, নাম ধাতু বা শব্দের সাথে, আমি নাম শব্দই বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, নাম শব্দের সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয়ে নতুন যে শব্দটা তৈরি হচ্ছে সেটা তদ্ধিত প্রত্যয় বলতেছি। তাহলে আপ্রত্যয় যোগে, আপ্রত্যয় যোগে হাত যোগা, হাতা। রোগ যোগা, রোগা হচ্ছে আই প্রত্যয় যোগে। এবার কি আই প্রত্যয় যোগে, আই প্রত্যয় যোগে বসরা যোগ আই, বসরাই। পাটনা যোগ আই, পাটনাই। আমরা যে যে মোগলাই বলি, তারপর হচ্ছে বোম্বাই বলি, হ্যাঁ, চোরাই বলি, বড়াই বলি, ঢাকাই বলি। তাহলে এই যে বড়াই করতে না করা হয়, তারপর হচ্ছে কি বলা হয় জিনিসটা হচ্ছে চোরাই মাল বা এরকম কিছু একটা, চোরাই জিনিস। বোম্বাই, মোগলাই। হ্যাঁ, এই যে মোগল যোগ আই, মোগলাই কিভাবে আসছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি এই পাশে চলে আসি, ই প্রত্যয় যোগে, ই প্রত্যয় যোগে ব্যাপার যোগী, ব্যাপারী বলা হয়। আমরা ইউজুয়ালি বলে থাকি লোকটা কি এটার ব্যাপারী। ব্যাপারী মানে কি, কোন একটা ব্যবসায়ী। তাহলে কি প্রত্যয় যোগ হয়েছে? ই যোগ ই প্রত্যয় যোগে হয়েছে ব্যাপারী, ডাক্তারি, খেয়ালি, পশমি। এরপরে আমি যোগ মি, আমি বা মি প্রত্যয় যোগে, আমি বা মি প্রত্যয় যোগে বোকা যোগ মি, বোকামি করো না, ন্যাকামি করো না, পাগলামি করো না, বাদরামি করো না। আমরা বলি এগুলো কোন প্রত্যয় যোগে আমাদের। এখন আমি গতকালকেও গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের কি করতে হবে, একটু ট্যাকটিক্যালি পড়াশোনা করতে হবে। ট্যাকটিক্যালি পড়াশোনার ভিতরে আমার কোন, মানে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে বলেছিলাম, যে আমার পরীক্ষার প্রশ্ন আসতেছে কি কিরকম, বা পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে। আমি যদি দেখি যে আমি প্রত্যয় যোগে, আমাকে বলবে যে বোকামি শব্দটা, ন্যাকামি শব্দটা কোন প্রত্যয় যোগে হয়েছে। এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। আমি বলছি কি, একটু নোট ডাউন করবে, কোন প্রত্যয় সাধিত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা কোন প্রত্যয়ের ভাগে পড়ে, বাংলা প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বিদেশি, মানে যে কোনো একটা তদ্ধিত বা কৃত প্রত্যয় তো আলাদা আছেই, বা কৃত প্রত্যয়ের কোন ভাগে পড়ে, বাংলা প্রত্যয়ের কোন উদাহরণের ভেতর পড়ে, এরকম প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি কাজ হবে, আমরা হচ্ছে ভাগ ভাগ করে পড়াশোনা করব, ভাগ ভাগ করে পড়াশোনা করবো। বাংলা তদ্ধিত যখন পড়তেছি সব বাংলা তদ্ধিত পড়বো, বাংলা তদ্ধিত। দরকার হলে জাস্ট এই যে উদাহরণগুলো আছে, আলী, হ্যাঁ, আল, আল এর, এই প্রত্যয় যোগে যে উদাহরণগুলো আছে
কোন প্রত্যয়টা যোগ হচ্ছে, কোন প্রত্যয়টা যোগ হয়ে নতুন শব্দ সাধিত হচ্ছে, সেটা আমরা জাস্ট একটু নোট ডাউন করবো, বা আমি হচ্ছে এইটুকু, এই যে প্রত্যয়গুলোকে আমি আলাদা লিখে রাখবো যে বাংলা তদ্ধিত প্রত্যয়ে এই আহ এই ধরনের আমি হচ্ছে এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এভাবে আমরা দেখি লাঠিয়াল, এই যে লাঠিয়াল শব্দটা আমরা পাই এখানে, সিধেল চোর, হ্যাঁ, ধারালো অস্ত্র, দাতাল, রূপালী, এরকম আমরা এরপরে কি পাইছি, ইয়া যোগ এ প্রত্যয়। ইয়া যোগ এ প্রত্যয়, এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কি জেলে আছে, মেটে আছে, সেকেলে, হ্যাঁ, হলদে, এখানে নানা ধরনের আমি হচ্ছে কি পাচ্ছি, আহ নতুন ওয়ার্ড পাচ্ছি, যে হ্যাঁ, উয়া যোগ উ প্রত্যয় যোগে আছে এখানে, আর হচ্ছে উক প্রত্যয় যোগে আছে, আরি আরু প্রত্যয় যোগে আছে। তোমরা একটু বাসায় নিজে পড়ে নিবে, কারণ এইভাবে আমি যদি সবগুলো ভেঙে 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 বলতে যাই, ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড তোমরা নিজেরা যত কিছুই করো, ক্লাস করে নিজে যদি না পড়ো, সেক্ষেত্রে কিছুই লাভ হবে না, ঠিক আছে? আমার দায়িত্ব শুধু তোমাকে বুঝাই দেওয়া, নট তোমার পড়াটা পড়ে দেওয়া। তোমার পড়া তোমার নিজেরই পড়তে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে 10 রকমের 10, এরপরে আমি হচ্ছে এই যে এখানে আটিয়া, টে প্রত্যয় যোগে পাচ্ছি, লা প্রত্যয় যোগে পাচ্ছি, এইটুকু পর্যন্তই আমি পাচ্ছি বাংলা প্রত্যয়। তাহলে কি কি পাইছি আমি একবার যদি আমরা রিক্যাপ করি এখানে, যে ফার্স্টে পাইছি আ প্রত্যয় যোগে, তারপরে কি পাইছি আই প্রত্যয় যোগে, আয়ের পরে আই, আয়ের পরে কি পাইছি আই প্রত্যয় যোগে পেয়েছি, তারপরে কি পেয়েছি আমি, এখানে যদি পাই ই অথবা দীর্ঘই, রস্যই অথবা দীর্ঘই প্রত্যয় যোগে, তাহলে রস্যই যুক্ত হয়েছে, দীর্ঘ প্রত্যয় যুক্ত হয়েছে, নতুন শব্দ তৈরি হয়েছে। এরপরে কি পাইছি আমি বা মি প্রত্যয় যোগে, আলী, আলী, আলীর ভেতর আবার দীর্ঘইকার দেওয়া আছে, রস্যইকার দেওয়া আছে, আল আছে, এল আছে। তাহলে এই 4টা প্রত্যয় পাইছি আমি ইয়া যোগ এ প্রত্যয় যোগে। 7 নম্বরে পাইছি উয়া যোগ ও প্রত্যয় যোগে, এখানে মেছো পেয়েছি আমি, তারপরে হেডো পেয়েছি, গেছো পেয়েছি, ঠিক আছে? এইভাবে নতুন শব্দ উক প্রত্যয় যোগে মিথ্যুক বলে, পেটুক বলে, লাজুক বলে, নতুন আমরা যে আমরা ইউজুয়াল শব্দ এগুলো, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এরকম শব্দগুলোর ভিতরেই। আর এই আরু প্রত্যয় যোগে আছে উড়িয়া, উড়িয়া, উড়ে, 3টা, হ্যাঁ। তো এগুলো আমরা একটু লিখে নিব খাতায়। আর হচ্ছে এই পাশে আছে কি, আহ আটিয়া, টে, এই প্রত্যয় যোগে আছে, ঠিক আছে? ওকে, ভাড়াটিয়া, ভাড়াটে, তাহলে আটিয়াটাকে টে, আটিয়া, টে, আটিয়া হওয়ার কথা ভাড়াটিয়া হওয়ার কথা, ভাড়াটে হয়ে যাচ্ছে, তামাটিয়া তামাটে হয়ে যাচ্ছে, রোগাটি, এরকম আর কি, ঠিক আছে? ওকে, লা প্রত্যয় যোগে একলা, আধলা, মেঘলা, এই পর্যন্ত আমরা পেয়েছি বাংলা প্রত্যয় 12টা পেয়েছি, ঠিক আছে? এরপর আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় যদি চাই, ওয়ালা, আলা, ওয়ালা থেকে আলা হয়েছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা, তারপরে কি রিক্সাওয়ালা, ঠিক আছে? ওকে, পনা, বেহায়া পনা, তারপর হচ্ছে গিন্নি পনা, ছেলে পনা, পনা প্রত্যয় যোগে। এরপরে গড় বা কর প্রত্যয় যোগে, কারিগর, বাজ, তারপরে বাজ প্রত্যয় যোগে ফন্দিবাজ, রংবাজ, ধরিবাজ, ধোকাবাজ, এরকম। দার প্রত্যয় যোগে ঝাড়ুদার, চৌকিদার, হ্যাঁ, দফাদার, ফৌজদার, এগুলো আমরা। সই প্রত্যয় যোগে মানান সই, জুত সই, যে কি এটা হচ্ছে আমার সাথে যাচ্ছে, সেটা আমরা কি বলি, মানান সই বলি, জুত সই বলি, হ্যাঁ সরি, জবানবন্দি, এইগুলো, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে আমরা বিদেশি আর কি কি প্রত্যয় পাচ্ছি, বিদেশি পাচ্ছি, আনা প্রত্যয় পাচ্ছি, চি প্রত্যয় পাচ্ছি, তাহলে 9টা পাচ্ছি বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় এগুলো কি শব্দের সাথে যেই প্রত্যয়গুলো যুক্ত হয়ে নতুন শব্দ, মানে নতুন শব্দ তৈরি করছে, বিবি যোগ বিবি আনা, বাবু যোগ বাবু আনা, হ্যাঁ, বাবু যোগ আনা বাবু আনা, মশাল যোগ চি, মশাল চি। তোমাকে কখনো এই ভাগটা করতে দিবেন, ভাগ দেয় মাঝে মাঝে দেয়, মশাল চি শব্দের প্রত্যয় বিভাগ করো, এটা এখন ক্যারেট কলেজের পরীক্ষায় খুব কমই আসে। হুম, আমাদেরকে আসবে হচ্ছে কোন প্রত্যয় সাধিত শব্দ সেটা, এটা এক ধরনের আসতে পারে। আর হচ্ছে কোন প্রত্যয়ের ভেতরে হচ্ছে কি, সেটা কি তদ্ধিত প্রত্যয় নাকি সংস্কৃত প্রত্যয়। আবার মাঝে মাঝে ডিভিশনও আসতে পারে, যে ডিভিশন বলতে মানে ভেঙে দেখাও, ভেঙে কোনটা মানে কিভাবে সাধিত হয়েছে, এটাও আসতে পারে। আচ্ছা, তৎসম বা সংস্কৃত প্রত্যয়, ইয় প্রত্যয় যোগে সযোগ ইয়, হ্যাঁ, এই যে মধু যোগ সহযোগীয় মাধব, দানব, গৌরব, তাহলে এইখানে এখন আমরা কিছু কিছু চলে আসি তৎসম বা সংস্কৃত প্রত্যয়। তাহলে তৎসম বা সংস্কৃত যে প্রত্যয়গুলো যুক্ত হবে, এখানে যে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে সবগুলো কি তৎসম শব্দের মোটামুটি ভেতরে, হ্যাঁ। তা যোগ ত, তাহলে তা যোগ, তা বা ত, ত, ত যোগ ব, গুরুত্ব, মিত্রতা, বন্ধুত্ব, শত্রুতা, এরকম, হ্যাঁ। বিন বা, বিন বা মেধাবী, এখানে মেধা যোগ বিন একসাথে হয়ে মেধাবী হয়েছে, মায়া যোগ বিন একসাথে হয়ে মায়াবী হয়েছে, ঠিক আছে? ইত প্রত্যয় যোগে, বতুব বা বান প্রত্যয় যোগে, তি প্রত্যয় যোগে, জ প্রত্যয় যোগে, ওকে, ইন প্রত্যয় যোগে। এই হলো আমাদের মোটামুটি আমরা
দেখতে পাচ্ছি কি আরেকটা আছে এদিকে ইক বা শিক প্রত্যয় যোগে মানু যোগ ইক মানসিক মানিক, বইমান যোগ ইক বৈমানিক। এই 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 পার্টটুকু যেই আমি হচ্ছে একটু দেখাই, এই পার্টটুকু তুমি না লিখলেও পারো। হ্যাঁ, তুমি খালি মানযোগ ইক যদি মানস মানিক লিখো, বা যদি বিমান যোগ ইক যদি বৈমানিক লিখো, কারেক্ট। ধর্মযোগ ইক ধার্মিক, এই যে এই পেপারটুকু তুমি না লিখলেও চলবে, শুধু এই ইক প্রত্যয় যোগে, ঠিক আছে? এটা জাস্ট ইক পড়ো তুমি, আর কিছু পড়া লাগবে না। দিন যোগ ইক দৈনিক, তর্ক যোগ ইক তার্কিক, বন যোগ ইক বণিক, ঠিক আছে? এই তো নাগরিক, নগর যোগ ইক নাগরিক। আচ্ছা, এই পর্যন্ত আমরা যা পাইলাম সব ছিল তদ্ধিত প্রত্যয়। আমরা যদি আবার বিদেশি থেকে একটু একবার রিক্যাপ করি, আমরা বিদেশি শুরু করেছি কোথায় থেকে? এখান থেকে বিদেশি তদ্ধিত প্রত্যয় ওয়ালা, আলা, পনা, গড় বা কর, বাজ প্রত্যয় যোগে, দাঁড় প্রত্যয় যোগে, সই প্রত্যয় যোগে, বন্দি প্রত্যয় যোগে, এই পেলাম। তারপর আমরা কি পেয়েছি? আনা প্রত্যয় যোগে, চি প্রত্যয় যোগে পেয়েছি। তৎসম সংস্কৃত প্রত্যয়, এখানে কি পেয়েছি? মূর্ধন্য ষ যোগীয় অপ্রত্যয় যোগে, মধু যোগ যেটা মাধব, তাপ তা ও তয় তয় বফলা প্রত্যয় যোগে, বিন বা প্রত্যয় যোগে, ঈদ প্রত্যয় যোগে, বতুব বা বান প্রত্যয় যোগে, তি প্রত্যয় যোগে, এবং জ প্রত্যয় যোগে। এই যে এটা একটু মনে রাখবা, জ প্রত্যয় যোগে, মধুর যোগ জ মাধুর্য, কবি যোগ জ কাব্য। দেখো শব্দ কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, কবি ছিল কাব্য হয়ে যাচ্ছে, কি যুক্ত হয়ে? জ যুক্ত হয়ে যাচ্ছে। জ বলতে এখানে জ ফলার কথা বলতেছে। ক্লিয়ার? এখানে জ ফলে যে সাম্য, কাব্য, মাধুর্য, জাস্ট এখানে একটু হচ্ছে মানে তোমার হচ্ছে এক্সেপশন টাইপের। ওকে। বৃষ যোগ তি, এই যে তি প্রত্যয় বৃষ্টি হয়ে যাচ্ছে, কৃষ্টি থেকে কৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তি থেকে কি হয়ে যাচ্ছে দেখো, পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে মূর্ধন্য ষ ট হয়ে যাচ্ছে, টি, তটা ট হয়ে যাচ্ছে। ওকে। ইন প্রত্যয় যোগে জ্ঞান যোগ ইন জ্ঞানী, মান যোগ ইন মানি। এভাবে করে আমরা এখানে এই তদ্ধিত প্রত্যয়ের ভাগটা আমরা শেষ করে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয়ের ভিতর কি কি আছে দেখো। এখন কৃত প্রত্যয় চলে আসছি। কৃত প্রত্যয় মানে কি? ধাতুর সাথে, এই যে দেখো সবগুলোতে কৃত প্রত্যয় বুঝার আরেকটা উপায় যদি আমি তোমাকে শর্ট ট্রিক্স যদি বলে দিই, এই যে বলছি এটা হচ্ছে ধাতুর চিহ্ন। ধাতু চিহ্ন, এটা কি? ধাতু চিহ্ন। তাহলে এটা যদি ধাতু চিহ্ন হয়, তাহলে ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেটা কৃত প্রত্যয় ক্যাটাগরিতে পড়বে। তাহলে যদি কোনো এক্সাম্পল আমার আসে যে হচ্ছে এভাবে যদি আমার ভাগ যেটা আছে ভাগটা যদি লিখে দেয়, লিখে যদি বলে যে এটা কোন প্রত্যয় সাধিত, আমার কৃত প্রত্যয় সাধিত, আমরা বুঝে যাচ্ছি। কারণ কি? এই যে ধাতু চিহ্ন আছে, ধাতু চিহ্ন থাকলে সেটা কৃত প্রত্যয় সাধিত হবে। ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে দেখি এখানে অপ্রত্যয় যোগে আমাকে বলেছে বাংলা কৃত প্রত্যয় অপ্রত্যয় যোগে। তারপর হচ্ছে আপ্রত্যয় যোগে রাধ যোগ আ রাধা, বাজ যোগ আ বাধা, নাচ যোগ অ নাচ। এভাবে অন প্রত্যয় যোগে আছে কাদ যোগ অন কাদন, বাজ যোগ অন বাঁধন, ন যোগ অনা, হ্যাঁ, দুল যোগ অনা দোলনা, খেল যোগ অনা খেলনা। আই প্রত্যয় যোগে আছে কি? আছে সেলাই, হ্যাঁ, খোদাই। এগুলো আমরা দৈনন্দিন পড়ে আসছি। শিল যোগ আই সেলাই, খুদ যোগ আই খোদাই, যাচ যোগ আই যাচাই। এইভাবে অনি, উন প্রত্যয় যোগে আছে চাহ যোগ অনি চাহনি, দেন হচ্ছে কাদনি। অন্ত প্রত্যয় যোগে আছে কি? চল যোগ অন্ত চলন্ত, চলন্ত গাড়ি, উড়ন্ত কি? পাখি। উর যোগ অন্ত। দেখো সবগুলাই মোটামুটি এখানে যতগুলো কি আছে ধাতু আছে, সবগুলো দিয়ে আমরা মাঝে মাঝে কি ভার্ব, ভার্ব টাইপ কিছু, কাজ টাইপ কিছু বুঝাই। দুল মানে দুলতেছে এরকম একটা, হ্যাঁ। খেল, খেল মানে খেলতেছে। যাচ বা যেই চাহো, কাদো, কাদ মানে কি? কাদো না কিন্তু কাদ এখানে, হ্যাঁ, কাদ মানে কাদ, কেউ একজন কাঁদতেছে এরকম একটা। তাহলে কাজ জাতীয় কিছু যদি বুঝাই, আমি যদি বুঝতে পারি যে শব্দটা ভাগ করলে আমি কাজ জাতীয় কিছু পাচ্ছি, কাজ জাতীয় কিছু হইলে সেটা কি হবে? কৃত প্রত্যয় হবে। ওকে। এরপরে এখানে আছে আরি, আরি, উরি। এই প্রত্যয় যোগে ডুব যোগ আরি ডুবারি, ধুন যোগ আরি ধুনারি, পুষ যোগ আরি পূজারি। এইভাবে হচ্ছে আমরা কি কৃত প্রত্যয়গুলো পাচ্ছি। আচ্ছা, দেন ইয়া যোগ ইয়ে প্রত্যয় যোগে নাচিয়ে গাইয়ে। দেখো নাচ যোগ ইয়ে নাচিয়ে, গা যোগ ইয়ে গাইয়ে, গা কিছু একটা গাইতে বলতেছে, মানে গান বা কিছু একটা। ওকে। পর, খা, সবগুলো দেখো তুমি যদি একটু মানে বুদ্ধি খাটায় যদি পড়ো,
মোটামুটি আমি যে শব্দটা পাবো, আমাকে যদি বলে এটা কি কৃৎ প্রত্যয় সাধিত বা কি, হ্যাঁ, আমি যদি বুঝি যে শব্দটা ভাগ করলে আমি কাজ জাতীয় কিছু পাচ্ছি, আমি বারবার বলছি কাজ জাতীয় কিছু যদি পাই, সেটা অবশ্যই কৃৎ প্রত্যয়ের ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা বাংলা কৃৎ প্রত্যয় পড়তেছিলাম। আমরা হচ্ছে জ ঝ পর্যন্ত আমরা টোটাল 10টা ইয়ে পাইছি, সরি 9টা ইয়ে পাই, 9টা হচ্ছে বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ পাইছি। ইয়া বা ইয়ে হচ্ছে লাস্ট যেটা। এরপরে সংস্কৃত কৃৎপ্রত্যয় আমরা চলে আসতেছি। সংস্কৃত কৃৎপ্রত্যয় অনট প্রত্যয় যোগে, গম যোগ অনট, গমন। অনটটা কি হয়ে যাচ্ছে, অনট থেকে অন হয়ে যাচ্ছে, হ্যাঁ, শব্দের সাথে যুক্ত হচ্ছে কি, জাস্ট অনটা যুক্ত হচ্ছে। অন, শ্রবণ, সুযোগ অন, শ্রবণ। অনট কিন্তু শব্দের সাথে যুক্ত হচ্ছে অনাকারে। কয়তো, মুহ যোগ কয়তো, মুগ্ধ। তাহলে কি এই যে কয়েকটা একটু এক্সেপশন টাইপ যেগুলো আছে, এগুলো একটু বেশি ভালো করে পড়বা, কারণ হচ্ছে তোমরা খুবই কম্পিটিটিভ একটা এক্সামের ভেতর দিয়ে যেতে যাচ্ছ, এবং ক্যারেট কলেজ সবসময় এক্সেপশনাল কোশ্চেন করতে পছন্দ করে। নোট দ্যাট যে ক্যারেট কলেজ সবসময় এক্সেপশনাল প্রশ্ন করতে পছন্দ করে, কারণ যেহেতু একটা অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে এতগুলো হচ্ছে ট্যালেন্টেড সোলকে মানে তারা ফিল্টার করে নিবে, হ্যাঁ, তো সবাই চাইবে যে কি, যে হচ্ছে একটু এক্সেপশন পড়ছে সবাই পড়বে এগুলা সব, মানে যারা যেই সব ক্যান্ডিডেট আছে 22,000 23,000 24,000 যতজনই পরীক্ষা দেয় সবাই পড়বে, কিন্তু এক্সেপশন গুলা যে ভালোভাবে পড়বে মনে রাখবা তারাই কি চান্স পাচ্ছে। ঠিক আছে, ওকে। ইন যোগ কয়তো, এটা কি হচ্ছে, হত হয়ে যাচ্ছে, দেখো ইন যোগ কয়তো যুক্ত হয়ে কিন্তু হয়ে যাচ্ছে কি হত হয়ে যাচ্ছে। গম যোগ কয়তো, গত। এরপরে কি ত্রি প্রত্যয় যোগে, ত্রি প্রত্যয় যোগে কি কি আসছে, মুস যোগ তি, মুক্তি হয়ে যাচ্ছে, গম যোগ তি, গতি হয়ে যাচ্ছে। তব্য প্রত্যয় যোগে গম যোগ তব্য, গন্তব্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, বস যোগ তব্য, বক্তব্য হয়ে যাচ্ছে। বর প্রত্যয় যোগে ঈশ যোগ বর, ঈশ্বর। মোটামুটি এই বরটা কি হয়ে যাচ্ছে, তাইলে বুঝতে পারছি আমরা বফলা আকারে হচ্ছে এটা হচ্ছে যুক্ত হচ্ছে, তাই না? বর, বর যেই প্রত্যয়টা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত কৃত প্রত্যয়ে বরটা কি হয়ে যাচ্ছে, বফলা আকারে শব্দের সাথে যুক্ত হচ্ছে। তাইলে এটা নোট করে রাখো যে বর প্রত্যয়টা, সংস্কৃত কৃত প্রত্যয়ের বর প্রত্যয়টা বফলা আকারে শব্দের সাথে যুক্ত হবে। এইভাবে ছোট ছোট নিজেরা নিজেরা টিপস এন্ড ট্রিক্স বের করার চেষ্টা করবে। টিপস এন্ড ট্রিক্স বের করলে কি হবে, যে পড়া সহজ হয়ে যাবে। তুমি যখন একটা জিনিসের শর্টকাট বের করতে পারবা, মনে রাখবা আরেকজনের শর্টকাট করতে যাবা না, নিজে যখন বের করবা সেটা বেশি দিন মনে থাকবে। ট্রাই করবা নিজে শর্টকাট বের করার। আচ্ছা, সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়ের ভিতর প্রত্যয় প্রকৃতি প্লাস প্রত্যয়। এখন দেখো এই যে প্রকৃতি, যে মূল যেটা শব্দের যে মূল ছিল সেটা যুক্ত হয়েছে এখানে, প্রকৃতি, আর হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে, কয়তো যুক্ত হয়েছে, গত, তয়রিকার চ যুক্ত হয়েছে, হয়ে গেছে কি কর্তৃ বা হচ্ছে কর্তা, কর্তা হয়ে যাচ্ছে। নিযোগ অগ নায়ক হয়ে যাচ্ছে, জনযোগ অগ জনক হয়ে যাচ্ছে। এখানে আমরা সংস্কৃত কীটপত্রের তালিকা পাচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমাকে সবগুলো পড়ে রাখতে হবে বাংলা কৃত। এরপর আচ্ছা, এখানে মোটামুটি তেমন একটা তো বেশি নাই। বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ আছে, বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপরে যদি আমরা দেখি মোটামুটি উদাহরণ আছে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ আছে, এরপরে নৈর্ব্যক্তিক আছে। আমরা একটু উদাহরণগুলোর ভিতরে যদি কোনো এক্সেপশন থাকে ওটা একটু দেখি, যে উম এই যে এগুলো একটু মার্ক করে রাখো, যদি বই থাকে মার্ক করে রাখো, বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা দাগানো হলে আমি বলবো যে এটা স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটা। সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, স্ক্রিনশট নিলে তুমি হচ্ছে এগুলো আলাদা নোট খাতায় তুলে রাখতে পারলা, যেগুলো হচ্ছে দেখতেছো যে বেশি এক্সেপশনাল। ঠিক আছে, ওকে। এই যে ভীতি যোগ অনট কি হয়ে গেছে, ভীষণ হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে জ্ঞা যোগ অনট, জ্ঞান হয়ে গেছে, দেখো। হ্যাঁ, আমরা যদি ওই যে অনট, অনট পড়েছিলাম কি অন আকারে যুক্ত হবে, ঠিক আছে, অনট অন আকারে যুক্ত হবে সংস্কৃত কীট প্রত্যয়ের, তো সেরকমই হচ্ছে। এই যে এটা মার্ক করব, নৃ যোগ ত্রিচ নেতা, ঠিক আছে। বহ যোগ অনট, অন অন আকারে যুক্ত হয়েছে, বাহন হয়ে গেছে। তারপরে এখানে আর তেমন একটা, এটা একটু মার্ক করি, বিদ যোগ ক্যাপ, বিদ্যা হয়ে গেছে, কয় জফলা প। ঠিক আছে, এই পেজে তুমি স্ক্রিনশট নিতে তোমরা স্ক্রিনশট নিতে পারো, এটা তোমরা আলাদা হবে জাস্ট একটা ছোট প্যাড খাতায় জাস্ট হচ্ছে এগুলো লিখে রাখলে, যেগুলো এক্সেপশনাল, যেন আমার ভুল না হওয়ার চান্স থাকে, ঠিক আছে। হম, এটাও একটু মার্ক করি, স্থাযোগ কয়তো, স্থিত। ওকে, আমি পেজ শিফট করতেছি। এরপরে আমরা কি পাচ্ছি, বাংলা কৃত প্রত্যয়ের কিছু উদাহরণ পাচ্ছি। বাংলা কৃত প্রত্যয় নাচ যোগ অন, নাচন, পর যোগুয়া, পড়ুয়া। দেখো এগুলো মোটামুটি
পড়লেই বোঝা যাচ্ছে বাংলাগুলা। সংস্কৃতগুলা একটু কঠিন ছিল কিন্তু, হ্যাঁ বাংলাগুলা মার যোগ আমারা, চল যোগ অন্ত চলন্ত, মোটামুটি বোঝা যাচ্ছে। উঠ যোগ তি উঠতি, চালা যোগ আন চালান। ইউজুয়াল এক্সাম্পল তুমি যদি একটু চোখ বুলিয়ে যাও, দুই একবার দেখলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, দিশ যোগারি দিশারি, দিশা যোগারি দিশারি। আমরা উল্লেখ্য ধাতুর সাথে তেছি তেজ তেসে আছ আছি যোগ করা যায়, কিন্তু শব্দের সাথে যোগ করা যায় না। এই যে এই না এই ওয়ার্ড এই লাইনটা একটু মার্ক করে রাখবে, ধাতুর সাথে ব যোগ করা যায়, ঠিক আছে, ধাতুর সাথে এগুলা যোগ করা যায়, কিন্তু শব্দের সাথে যোগ করা যায় না। তাইলে তাইলে আমি কি পাইলাম এখানে? আমি যদি একটু শর্ট মানে শর্ট যদি বলি যে এটা একটা টেকনিক হিসেবে যদি আমি ইউজ করতে চাই, তাহলে কৃত প্রত্যয়ে এই প্রত্যয়গুলো যুক্ত হবে। শব্দের সাথে যেহেতু যুক্ত হবে না, তার মানে কি তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে না। শব্দের সাথে যোগ করা যায় না মানে কি তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে না এগুলা। তাহলে তেছি তেজ তেছে আছ আছি আছে বে ব, এগুলা কি হবে? কৃত প্রত্যয় যুক্ত হবে, এগুলো কৃত প্রত্যয় হিসেবে ইউজ করা হবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এই যে সভাযোগ স এই স ইয় জফলা সভ্য হয়ে যাচ্ছে, এইগুলা একটু তোমরা হচ্ছে মার্ক করে, যে সমাস যোগ সেই সামাজিক হয়ে যাচ্ছে, এগুলো একটু জাস্ট। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে যা মোটামুটি আইডেন্টিফাই করতে পারলাম, কি আইডেন্টিফাই করতে পারলাম? সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা সংস্কৃত যদি কৃত প্রত্যয় বলো, সংস্কৃত গুলো একটু কঠিন। যেহেতু আমরা বাংলা ভাষা পড়ে অভ্যস্ত, সংস্কৃত গুলো একটু কঠিন। সংস্কৃত শব্দগুলো সংস্কৃত ভাষায় যে কোনো লেখা পড়তেও আমাদের মোটামুটি বেগ পেতে হয়। তুমি যদি শরৎচন্দ্রের বই পড়ো, তারপরে রবীন্দ্রনাথের বই পড়ো, মোটামুটি এরা সংস্কৃত না, সাধু ভাষায় লিখতো। তো সাধু ভাষায় লিখলে হচ্ছে ওগুলো একটু কঠিন, আর সংস্কৃত তো আরো পুরাতন ফর্ম, তাহলে একটু কঠিন হবেই। তো ওইটা মেনে নিয়েই আমরা হচ্ছে যেগুলো একটু কঠিন আছে সেগুলো একটু নিজেরা নোট করে বাসায় বারবার দেখবো, দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। পৃথা যোগ স্বইয় পার্থ হয়ে যাচ্ছে, এই যে এটা। উম বস যোগ তজ হয়ে যাচ্ছে বক্তা, চি যোগ অনর চয়ন। এগুলো আমরা একটু মার্ক করে নিচ্ছি, হ্যাঁ। চিত্রকর। ওকে, সবই পড়ো আসলে, এখানে বাদ দেওয়ার মতো কিছুই নাই। দুই চারটা বাদ দিয়ে শুধু শুধু রিস্ক নেওয়ার দরকার নাই। সংস্কৃত যে কয়টা কৃত প্রত্যয় এবং কি আছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সবগুলা একটু ভালোভাবে দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, বাংলা কৃত প্রত্যয় চর যোগ আও চরা, উরা যোগ আন উড়ান, নিব যোগ উ নিবু আছে। মোটামুটি এগুলা পারাই, আমরা যদি একটু দেখি পারবো। আচ্ছা, এইদিকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় চলে আসি আবার। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ছত্র যোগ আ ছাত্র হয়ে যাচ্ছে, পুরুষ যোগ অ অন পৌরুষ হয়ে যাচ্ছে, দনু যোগ অন দানব হয়ে যাচ্ছে, পুত্র যোগ ইয় হচ্ছে পৌত্র হয়ে যাচ্ছে। এগুলা একটু তাহলে তোমরা আবার হচ্ছে স্ক্রিনশট তুলে নিও, যে কিভাবে হচ্ছে মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যাদের কাছে বই আছে তারা তো দাগালেই, যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট নিয়ে হচ্ছে পরবর্তীতে এক নোট খাতায় তুলে পড়ে নিলে আর কি। এই যে পাণ্ডু যোগ পাণ্ডব, স্ত্রী স্ত্রৈণ আছে। আচ্ছা, এখানে আচ্ছা আমরা যদি এখন এখানে মোটামুটি এক্সাম্পলই আছে, এরপরে এক্সাম্পল গুলো আসলে সেরকম একটা পড়ানোর মতো কিছু নাই, নিজে নিজে পড়ে জাস্ট প্র্যাকটিস করতে হবে তোমাদের। এই যে এখানে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, দেখো আমরা যদি একটু কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি কি ধরনের কোশ্চেন আসতেছে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় তাকে কি নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? প্রত্যয় বলবে একে। উপসর্গ কিসের আগে? এখানে যদি পরে না বলে আগে বলতো তাইলে উপসর্গ হইতো, তাইলে পরে বলছে প্রত্যয় হচ্ছে। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া বা ধাতুর পরে যে শব্দ যুক্ত হয় তাকে কি বলে? কৃত প্রত্যয় বলে। ক্রিয়া বা ধাতু, ক্রিয়া মানে কি কাজ, কাজ বুঝাবে এমন কোন ওয়ার্ডের পরে যেটা বসবে সেটা কি কৃত প্রত্যয় হবে। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে তদ্ধিত প্রত্যয় বলবো আমরা। তারপরে যেই ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? তাহলে যেই ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটার নাম কি? আমরা বলছি শুরুতে বলছি কি প্রকৃতি, তাকে প্রকৃতি বলা হয়। যেই ধাতুর মূল ফর্মটা বা শব্দের যে মূল ফর্মটা সেটাকে প্রকৃতি বলতেছি। মুক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি? এই যে দেখো এখন মোটামুটি আমার এক্সাম্পল গুলা চলে আসতেছে। আচ্ছা, এরপর আমি কি দেখি, চোর শব্দে আপ্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়? এখন এখানে আহ আমাদের এখানে তো অর্থ দেয় নাই যে চোরা, চোরা তাহলে কি প্রত্যয় কি অর্থ পাচ্ছে এখানে আমি যদি দেখি, কি পাচ্ছে? সাদৃশ্য পাচ্ছে, শ্রদ্ধা পাচ্ছে, শ্রদ্ধা তো হবেই না, হ্যাঁ, সাদৃশ্য হবে না, সামীপ্য হবে না, অবজ্ঞা হবে। অবজ্ঞা করতেছে একজনকে, চোরা হয়ে মানে চোরা শব্দটা তৈরি হচ্ছে, ঠিক আছে। মুক্ত শব্দের সঠিক কি?
মুক্ত শব্দটা কি আমরা পড়েছিলাম মুজ যোগ কয়তো মেবি, তাই না? মুজ যোগ কয়তো, এটা হচ্ছে মুক্ত। আচ্ছা, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? নিচের থেকে আমরা যদি দেখি, এখানে হচ্ছে দোলনা। দেখছো এই যে দোলনা, সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? প্রকৃতি প্রত্যয় মানে কি, কোনটা প্রকৃতি কোনটা হবে, মানে তোমার শব্দের মূল অংশটা কোনটা হবে এবং প্রত্যয় কোনটা যুক্ত হবে। দোলনার সাথে অনা যুক্ত হবে নাকি না যুক্ত হবে নাকি আ যুক্ত হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। ওইভাবে একটু মন দিয়ে পড়লেই কি হবে, পারবা ইনশাল্লাহ। তাহলে আমি বুঝতেছি মোটামুটি যে না প্রত্যয় তো আমি মোটামুটি এখনো পড়ি নাই, না তো এখনো পড়ি নাই সেভাবে। প্রকৃতি প্রত্যয় দোলনা, দুলযোগ অনা বলতে হচ্ছে, এটা হবে উত্তর। ধাতুর পর যেই কোনো প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় তাকে কি বলতেছে? ধরো ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়, কারণ ভাববাচক মানে ভাব বোঝাচ্ছে। তাহলে এখানে তো আমাদের এই কোশ্চেন গুলো তো এখানে ছিল না, ইনফরমেশন গুলো। ধাতুর পর বিভক্তিহীন নাম শব্দকে কি বলতেছে বলো তো? এই যে 14 নাম্বারটা, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলতেছে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। একবার খাতায় লিখে ফেলো, যাদের বই আছে, বই না থাকলে, বই থাকলেও লিখবা, বই না থাকলেও লিখবা। এই এমসিকিউটা তোমার থ্রু আউট দ্য লাইফ আসবে। বিভক্তির নাম শব্দকে কি বলে? ক্লাস 9-10-এ আসবে, তোমার গ্যারেট কলেজ ভর্তি পরীক্ষা যদি আসে, আসলে তো আসলোই। 9-10-এ আসবে, 11-12-এ আসবে, অ্যাডমিশনে পর্যন্ত আসবে। বিভক্তির নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে, লিখে ফেলো সবাই। আচ্ছা, তার আগের কোশ্চেনটা যদি আমি দেখি, প্রত্যয়গতভাবে শুদ্ধ শব্দ কোনটি? এগুলা খুব ইউজুয়ালি আসে না, তোমাকে হচ্ছে উৎকৃষ্ট শব্দটা হচ্ছে শুদ্ধ শব্দ হবে। উৎকর্ষ হয় ঠিক আছে, কিন্তু এখানে তো আহ আমরা কি কোনো প্রত্যয় পড়েছি এখন পর্যন্ত যেটা হচ্ছে মানে রেফ হিসেবে যুক্ত হয়? খুব কম পড়ছি, আমার মনে পড়ে না আমি এতক্ষণ যা পড়ছি বা যা পড়ালাম তোমাদেরকে, রেফ হিসেবে কোনোটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যদি আমরা কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে, ধাতুর সঙ্গে। এখন এইখানে এই কোশ্চেনটা যদি আমি দেখি, এখানে আমি যদি ভাগ করি, এই শব্দগুলোকে ভাগ করি, ঠগি, সেলামি, পানাস, পাঠক। ধাতু মানে কি, যেটাতে কাজ বুঝাবে, কাজ বুঝাবে এমন শব্দ এখানে কোনটা আছে? আমরা যদি খুব খেয়াল করে দেখি, এখানে পাঠক শব্দটা কিন্তু কি, পাঠ যোগ অক, এটাই না উত্তর? আমি যদি একটু দেখি, 12-এর গ, হ্যাঁ, পাঠক। তাহলে একজনকে কাজ করতে বুঝাবে এরকম অর্থ শব্দ একটাই আছে এখানে, এই যে পাঠক শব্দটা। পাঠ যোগ অগ, কিছু একটা পড়তে বলতেছে, তার সাথে অগ যুক্ত হয়ে পাঠক হয়েছে। তাহলে এই হচ্ছে ধাতুর কি, ধাতু প্রত্যয়। যেই তাহলে কোন প্রত্যয় যুক্ত হয়েছে কোন ধাতুর সাথে? ঠিক আছে। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? উপজীবিকা, উপজীবিকা মানে কি? উপজীবিকা মানে হচ্ছে কি, জীবন, জীবন, যে জীবনযাত্রার জন্য যে টাকা আহরণের যে উপায়টা, সেটা। এই যে টেকো, দেখি 11 কি হবে? 11 খ, আচ্ছা সরি সরি, মেছো, উপজীবিকা মাছ, মেছো মেছো, ঠিক আছে, সরি সরি সরি। মেছো দিয়ে বোঝাচ্ছে যারা হচ্ছে তোমার হচ্ছে মাছ ধরে, জেলে টাইপেরই একটা ক্যাটাগরি বোঝাচ্ছে, যারা মাছ ধরে হচ্ছে নিজের জীবিকা, উপজীবিকা কি করে, আহরণ করে, ঠিক আছে? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হবে? অবশ্যই কৃত প্রত্যয় যুক্ত হবে, তাই না? দেখি তো, 10-এর ক, হ্যাঁ। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? আবার এখানে দেখো তো, এই যে কোনটি তদ্ধিত প্রত্যয়, আমি যদি এখানে কাজ, বাদ কাজ, কাদ কাজ, ছাপা কাজ, অজ যোগ অক, এইটা কিন্তু শব্দ। এই যে অজ, এটা নতুন একটা শব্দ বা শব্দাংশ, তার সাথে অক যুক্ত হয়েছে, তদ্ধিত প্রত্যয় হয়েছে, ঠিক আছে? তাহলে 9-এর, সরি, 9-এর ঘ, ছাপা, অজ যোগ খানা, ছাপাখানা, আহ আহ, আহ, ছাপাখানা। আচ্ছা, তাহলে এটা ছাপাখানা হচ্ছে এখানে তদ্ধিত প্রত্যয়, এখানে ছাপা। আচ্ছা, শব্দের সাথে, দেখো দেখো, ঠিক আছে, আমার ভুল ছিল আগের বার। ছাপাখানা কোন শব্দে তদ্ধিত প্রত্যয় আমরা কি পড়ছি? শব্দের শেষে, হ্যাঁ, শব্দ বা শব্দাংশের শেষে যেই কি হবে, যে প্রত্যয় যুক্ত হবে সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে ছাপা এখানে শব্দ, এখানে যেই বাকি যে ওয়ার্ড গুলো আছে, বাকি ওয়ার্ড গুলোর কোনো নিজস্ব কোনো অর্থ নেই। এখানে ছাপা মানে কি, কোনো কিছু ছাপ দেওয়া হয়েছে বা যেখানে হচ্ছে কোনো কিছু ছাপানো হচ্ছে।
তাহলে সেটা এই শব্দের সাথে যুক্ত হয়েছে, এই জন্য যে তদ্ধিত প্রত্যয়। কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? আচ্ছা, এখানে যদি আবার দেখি কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ, কোনটা দিয়ে কাজ বোঝাচ্ছে। নাচ, এই যে নাচ যোগ অন, আমরা এর আগে হচ্ছে কি বলে উদাহরণেই পাইছি, নাচ যোগ অন, এটা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ 8-এর গ। হ্যাঁ, নাচ যোগ অন। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে হচ্ছে কি ধরনের প্রশ্ন আসতেছে, বা হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসতেছে। আমার বুঝতে হবে কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এখন এটা বোঝার জন্য আমার কি করতে হবে? আমি ফার্স্টে বুঝতে হবে যে হচ্ছে কিসের সাথে আমার হচ্ছে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, এটা কি কাজের সাথে যুক্ত হচ্ছে নাকি কোনো শব্দ বা শব্দাংশের সাথে যুক্ত হচ্ছে। যদি কাজের সাথে যুক্ত হয় বা হচ্ছে ধাতুর সাথে যুক্ত হয়, কোনো কাজের কাজ বুঝায় এমন কোনো অর্থের সাথে শব্দের সাথে যদি যুক্ত হয়, সেটা কৃত প্রত্যয় হবে। যদি শব্দ বুঝায় বা শব্দ কোনো নির্দিষ্ট অর্থবোধক শব্দের সাথে যুক্ত হয়, সেটা তাহলে কি হবে? তদ্ধিত প্রত্যয় হবে। শুরু থেকে আমরা একটু রিক্যাপ করি। ক্লাসের মোটামুটি আমরা আহ শেষ প্রান্তে চলে এসেছি। সরি। প্রকৃতি ও প্রত্যয়, আজকের আমাদের টপিক ছিল প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি হচ্ছে শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে। তাহলে শব্দ বা ধাতু যেই আমার নতুন একটা শব্দ তৈরি হবে, তার মূল অংশটাকে আমরা কি বলবো? প্রকৃতি বলবো। ঢাল যোগ আই, ঢালাই, ঢালকে আমরা কি বলতেছি? প্রকৃতি বলতেছি। এরকম করে করা, করকে আমরা প্রকৃতি বলতেছি, এবং আকে প্রত্যয় বলতেছি। ঠিক আছে? আর প্রত্যয় কি? শব্দ বা ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলতেছে। প্রত্যয় কিসের বিপরীতে কাজ করে? বলছে আমরা উপসর্গের বিপরীতে কাজ করে। উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে, প্রত্যয় শব্দের পরে বসে, শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ তৈরি করে। আচ্ছা, দুটোটাই কিন্তু অব্যয়সূচক শব্দ। ঠিক আছে, ওকে। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আমরা অনেকবার এটা এক্সপ্লেন করছি। কৃৎ প্রত্যয় কি? ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, ধাতুর সাথে। আই রিপিট, ধাতুর সাথে। ধাতু মানে কি? যেটা দিয়ে কাজ করা বুঝাবে। যেই শব্দ অংশ দিয়ে কোনো কাজ করা বোঝায়, যেই শব্দ অংশ দিয়ে কোনো কাজ বোঝায়, যেই শব্দ অংশ দিয়ে কোনো ভার্ব বোঝায়। যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য ভার্ব বোঝায়, কোনো কাজ, অ্যাক্টিভিটিস বোঝাবে, যেটা দিয়ে বোঝাচ্ছে যে একটা কাজ করা হচ্ছে, কেউ কাজ করতেছে, বা আমরা কোনো অর্ডার দেওয়ার জন্য। এটা কিন্তু ছোট ছোট দেখো কাজের শর্ট ফর্ম ইউজ করা হয়। আমি যদি একটু এই কৃত প্রত্যয়ের দিকে যাই, ওই যে নাচ যোগ ইয়ে, হ্যাঁ, অর্ডার টাইপের, হ্যাঁ, গান গা, বলি না আমরা গান গা, নাচ, ঠিক আছে, কাঁদ, রাধ, হ্যাঁ, এই যে মানে অর্ডার টাইপের যে ছোট ছোট ফর্ম গুলা, কাজের ছোট ফর্ম গুলা, ধাতু, সেই ধাতুর সাথে যে শব্দাংশ যুক্ত হবে সেটাকে আমরা বলছি কৃত প্রত্যয়। কিন্তু শব্দ বা নামের সাথে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করবে, সেটাকে তদ্ধিত প্রত্যয় বলছি। এখানে হচ্ছে আমরা তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ পাচ্ছি 3 প্রকার: বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, তৎসম তদ্ধিত। ঠিক আছে? তদ্ধিত প্রত্যয়ের 3 প্রকার পাচ্ছি: বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, তৎসম তদ্ধিত। এরপরে আমরা হচ্ছে কিছু উদাহরণ পাইছি: আ, আই, উয়া, উক, আরি, উড়িয়া, হ্যাঁ, ইয়া, আলি। এগুলো একটু জাস্ট নোট ডাউন করে নিবা যে বাংলা তদ্ধিত প্রত্যয়ে কি কি উদাহরণ পাইছি। হুম। ওই যে যেরকম বাংলা উপসর্গ আমরা যেমন নোট ডাউন করছি, তো সংস্কৃত উপসর্গ যেমন নোট ডাউন করছি, সেরকম ভাবে একটু নোট ডাউন করে রাখবো একটা ছোট প্যাডের ভিতরে। জাস্ট এগুলা খুব বেশি আহ, এখন আসে না, বাট যদি আসেও আমি যেন ভুল না করি। এক্সেপশন যেন আমি হই, সবাই ভুল করুক, আমি যেন মার্কসটা পাই এক্সামে। একটু কষ্ট করতে হবে, সারাদিন পড়তেছো না, অনেক পড়তেছো, হালকা আর একটু পড়লে তেমন কি এমন আসে যাবে। যখন হচ্ছে রেজাল্টটা, মানে আল্লাহ না করুক তুমি খুব কষ্ট করলা, হ্যাঁ, কিন্তু এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসার পরে যদি তুমি ওইটার আনসার না করতে পেরে যদি তোমার চান্স না হয়, খুব কষ্ট লাগবে। তখন মনে হবে ইস, আরেকটু পড়লে হয়তো পারতাম। ওই আফসোসটা যেন কখনো না আসে। পরীক্ষা দেওয়ার পরে যেন মনে হয় হ্যাঁ, আমি আমার বেস্ট দিছি, এবার আসলে আমার রিজিকে আছে, না আসলে নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কিন্তু তুমি তোমার বেস্ট ইফোর্টটা যেন দাও। ওকে। এরপর আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় পাইছি: ওয়ালা, আলা, পনা, গড়, কর, বাজ প্রত্যয়, হ্যাঁ, দাঁড় প্রত্যয়। এগুলা যে উদাহরণগুলো আছে সবাই একটু দেখে নিবা। দেখে নিয়ে মোটামুটি এখানেই আহ আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। এখন আমরা একটু হচ্ছে ইয়ে করব, কোশ্চেন আনসার নিব। সবাই ফার্স্টে হচ্ছে একটু হাত উঁচু করবে, যার যে কোশ্চেন আছে। আচ্ছা, শুরু করি। আহ মোটামুটি আচ্ছা, একজন রেসপন্স করো, বা খুব বেশি জন একসাথে কথা বলার দরকার নেই। যা পড়ানো হয়েছে মোটামুটি বুঝছো তোমরা? Yes, sir. ওকে। এস এম মুতাসিম, তোমার কোশ্চেনটা বলো।
স্যার, আপনি ওটা মানে ওই পিডিএফটা নিজে ওই গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ হ্যাঁ, ছোট দেখায়। আচ্ছা আচ্ছা, ছোট দেখায়, ওকে। আমি অর্ক স্যারকে বলবো পিডিএফটা দিয়ে দিতে। আর কিছু? স্যার আচ্ছা, প্রত্যয়টা বুঝি নাই। কৃত প্রত্যয়টা বুঝো নাই, আচ্ছা। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়টাই তো বুঝো নাই নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তোমার নামটা? স্যার রিয়াসাত। রিয়া, ওকে। রিয়াসাত, হ্যাঁ। আচ্ছা, কৃত প্রত্যয় হচ্ছে আমরা যা বলেছি এতক্ষণ পর্যন্ত, কৃত প্রত্যয় হচ্ছে কোনো ধাতু কাজ বুঝায় এমন শব্দ বা শব্দাংশ, কাজ বুঝাবে, স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটিস বুঝাবে, স্পেসিফিক কোনো কি বুঝাবে, অর্ডার টাইপ। যে তুই আমরা বলি যে তুমি নাচো, তুমি গাও, তুমি খাও, তাহলে এই যে নাচো, গাও, খাও, এগুলা কি নাচ, এটার মূল অংশ কি নাচ, গা, খা। হ্যাঁ, যেইগুলা দিয়ে কাজ বুঝাবে, যেই শব্দ অংশগুলা দিয়ে কাজ বুঝাবে, এইরকম ধাতুর আগে সরি, ধাতুর পরে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করতেছে, সেটাকে আমরা কি বলতেছি? কৃত প্রত্যয় বলতেছি। ওকে। জি স্যার। আচ্ছা, আয়মান শাহ মুনিফ। তোর মুহতাসিন যে প্রশ্ন করছে ওইটাই ছিল, ওকে, পিডিএফটা দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। সুমাইয়া জামান। স্যার কোন অর্থে প্রত্যয় হয়েছে এগুলো কোথা থেকে পড়বো? ও আচ্ছা, কোন অর্থে প্রত্যয় হয়েছে, এই কোশ্চেনটা। আচ্ছা, আমরা যেই পিডিএফটা দেখলাম, এখানে মোটামুটি একটা বা দুইটা অর্থ আসছে, হচ্ছে যে কোন অর্থে না। এইটা তোমার রিসোর্স আপাতত, তো আইডিয়াল বই আছে, কেউ আইডিয়াল পড়তেছো, কেউ প্রিজম পড়তেছো, ওখানে যদি থাকে এনাফ পড়ার জন্য। আর হচ্ছে আমি হচ্ছে 9-10-এর বইটা তাও একটু দেখি, দাঁড়াও। তোমাদের কথা বলতে বলতে আমি হচ্ছে 9-10-এর বইটা একটু দেখি। 9-10-এর বইয়ে মনে হয় না আমার হচ্ছে এইভাবে অর্থ দিয়ে দিয়ে আছে। তো যদি অর্থ দিয়ে না থাকে, সেক্ষেত্রে আমার হচ্ছে পড়ার দরকার নেই যে কোন অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। যদি না থাকে, তোমার প্রশ্ন করা হবে মেইনলি হচ্ছে 9-10-এর যে বাংলা গ্রামার বই আছে এটা থেকে। আর না হয় হচ্ছে এই যে সহায়ক যে বইগুলো আছে, এগুলা থেকেই মোটামুটি প্রশ্ন করা হয়, এখান থেকেই কমন পড়ে। তো আমার যেহেতু এখানে নাই মোটামুটি দেয়া যে হচ্ছে যে অর্থ কোন অর্থের প্রকাশ হয়েছে, তাহলে আমার সেরকম একটা পড়ার দরকার নাই। আমি কি কি বলছি, কোশ্চেন আসতেছে কোথা থেকে, কোন প্রত্যয় সাধিত শব্দ, এটা বেশি আসতেছে। আর আসতেছে কি, তোমার হচ্ছে ভাগটা আসতেছে, যে এটা কিভাবে ভাগ হয়েছে বা এটা কিভাবে গঠন হয়েছে। তো ওই ওই অংশটুকুতে তোমরা একটু বেশি ফোকাস করো, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন একজন করো। স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার আমি কৃদন্ত পদটা বুঝিনি। কৃদন্ত পদ, ওকে। কৃদন্ত পদ আমরা যদি হচ্ছে আহ একটু পিডিএফটাই ব্যাক করি, কৃদন্ত পদ কি বলতেছে এখানে দেখো তো। কৃদন্ত পদ বলছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলে। এখন কৃত প্রত্যয় মানে কি? কৃদন্ত শব্দ, কৃদন্ত পদ, কৃদন্ত কাজ যুক্ত যেই পদটা, মানে কাজ রিলেটেড যে কোনো ওয়ার্ডের সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয়, কাজ রিলেটেড, এক্সকিউজ মি, যাদের মাইক অন আছে কোশ্চেন করতেছো না, তারা একটু মাইকটা মিউট করো। ওকে, যেখানে ছিলাম, কৃদন্ত পদ না, কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলছে। তাহলে কৃত প্রত্যয় কোথায় যুক্ত হচ্ছে? যেখানে ভার্বের মূল বা হচ্ছে কি, সরি, শব্দের মূল, ভার্বের মূল বলে ফেলতেছি, শব্দের মূল বা হচ্ছে যেই শব্দাংশ দিয়ে, শব্দ দিয়ে কাজ বুঝাচ্ছে, কোনো কাজ রিলেটেড যে শব্দ আছে, সেটার সাথে যেই প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে, সেটাকে আমরা কৃত প্রত্যয় বলতেছি। কৃত প্রত্যয় সাধিত যে শব্দটা, সেটাকে কৃদন্ত পদ বলতেছে। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, আফিফ আসান। স্যার ধাতু কি? ধাতু কোনো কাজের বা শব্দের মূল যে অংশটা, কোনো শব্দ যেটা দিয়ে কাজ বোঝাচ্ছে, কোনো শব্দ যেটা দিয়ে কাজ বোঝাচ্ছে, তার মূল অংশটা। নাচ হচ্ছে ধাতু। হ্যাঁ, তারপর হচ্ছে যাওয়া, বা হচ্ছে যাওয়া না, সরি, যাওয়া না, নাচ হচ্ছে ধাতু। এই যে আমরা কৃত প্রত্যয়ের শুরুতে যেই হচ্ছে যেটা বললাম, যে যে রুট ওভারের মতো একটা সাইন দিয়ে, হ্যাঁ, তোমরা তো রুট ওভার মোটামুটি দেখছো, যে দুল না, হ্যাঁ, দোলনার দুল, দুল, এটা হচ্ছে কি ধাতু।
খেলনার খেল, খেল হচ্ছে ধাতু। কাঁদনের কাঁদ, কাঁদ হচ্ছে ধাতু। ঝর্ণার ঝড়, ঝড় হচ্ছে ধাতু। শিলাইয়ের শিল হচ্ছে ধাতু। যেটা হচ্ছে মূল অংশটা বা যেটার উপর বেস করে শব্দটা তৈরি হয়েছে সেটাকে ধাতু বলতেছি। ক্লিয়ার? তাহলে স্যার নাম ধাতু কি? নাম ধাতু, নাম ধাতু তাহলে হচ্ছে যেই, তাহলে নাম, নাম রিলেটেড যে শব্দগুলা সেটার মূল যেটা, যেখান থেকে যেই মূল অংশের সাথে অন্য প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দটা, নতুন নামটা আসছে সেটাকে আমরা নাম ধাতু বলতেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, জারিন তাসনিম। জারিন তাসনিম। স্যার আমার পরীক্ষার বিষয়ে একটা প্রশ্ন ছিল। জি জি জি। পরীক্ষার বিষয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। স্যার আমাদের এবার পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি পকেট থেকে কি হলে মনের কথা বলেন, এখানে কি এটা কবিতার বই হবে না? আহ, আহ, আবার কোশ্চেনটা একটু ক্লিয়ারলি একটু বলবে? স্যার আমাদের এবার পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি পকেটে থেকে কি খুলে মনের কথা বলেন, এটা কি কবিতার বই হবে না উত্তরটা? আচ্ছা, কি? জারিনের উত্তরটা আমি বলি। জি জি। তোমাদের পরীক্ষার সলিউশনটা কিন্তু হলো গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সলিউশনটা দেখলেই তুমি সবগুলো উত্তর পেয়ে যাবা। স্যার তো কোয়েশ্চেন করে নাই তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? ওকে। পরীক্ষার যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু ওই সলিউশন শিটটা দেখলে পেয়ে যাবে। আমি এখনই সলিউশন শিটটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাস শেষে সবাই দেখে নেবে অবশ্যই। ওকে স্যার। ওকে, আইনুল হক আরাফ। স্যার প্রত্যয়ের মূল কাজ কি? প্রত্যয়ের মূল কাজ কি? আচ্ছা, আমি আমি থ্রু আউট দ্য ক্লাস দুইবার বা তিনবারের মতো বলেছি, প্রত্যয় আর উপসর্গ হচ্ছে কি অব্যয়সূচক শব্দাংশ। শব্দাংশ, আই রিপিট, শব্দাংশ যার কখনো কখনো নিজের অর্থ আছে, কখনো কখনো নাই। ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে নতুন শব্দ সাধন করা। আমরা উপসর্গে কি পাইছি যে নতুন শব্দ সাধন করে, কিভাবে শব্দের অর্থের পরিবর্তন করে, শব্দের অর্থ সম্প্রসারণ করে, সংকোচন করে। উপসর্গ যেভাবে শব্দের আগে বসে কি করে নতুন একটা শব্দ তৈরি করতে পারে, প্রত্যয়ের কাজটাও সেম। কোনো ধাতু বা হচ্ছে শব্দের শেষে বসে সে হচ্ছে নতুন একটা শব্দ তৈরি করতে হেল্প করবে। ক্লিয়ার? আচ্ছা, আয়মান শাহ মুনিফ। স্যার হোমওয়ার্ক কি কিছু থাকবে? বুঝি নাই। স্যার SW কি কিছু থাকবে? আচ্ছা, এইচডব্লিউ নিয়ে হচ্ছে তোমাদের গ্রুপে, SW হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে অর্ক স্যার তোমাদেরকে দিয়ে দিবে, গ্রুপে মেসেজ দিয়ে দিবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ক্লাসের শেষের দিকে, তোমরা কি যা পড়ানো হয়েছে বুঝেছো? ইয়েস স্যার। Yes sir. Okay. Yes sir. ইয়েস স্যার, হ্যাঁ জানি। Yes sir. ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আর যেটা বললাম, যে এক্সাম্পল গুলো আছে, বিশেষ করে তৎসম যেই প্রত্যয়গুলোর এক্সাম্পল, তৎসম শব্দের এক্সাম্পল গুলো হচ্ছে তোমরা চেষ্টা করবে হচ্ছে বেশি ভালো, বেশি বেশি করে পড়ার। নোট খাতা রাখার চেষ্টা করবে, নোট বা হচ্ছে যেই ছোট প্যাড রাখার চেষ্টা করবে, যেগুলো বারবার ভুলে যাচ্ছ লিখে লিখে পড়বে। মনে রাখবে, যত বেশি লিখবে, যত বেশি পড়বে, ভুলবে ঠিক আছে, প্রথমবার পড়বা ভুলবা, আবার লিখবা, আবার পড়বা, আবার শিখবা, এভাবেই হবে প্রসেসটা। কারোর জন্য অনেক টাইম কনজিউমিং, কারোর জন্য আবার ফাস্ট, যে যেভাবে হোক, বাট শেখ মানে শেষ করে রাখবা। কি কি কাজ বলছি মোটামুটি আমরা পড়বো হচ্ছে কোন প্রত্যয় সাধিত শব্দ, সেটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এটা আমরা পড়বো বিশেষ করে। যে হ্যাঁ, আমরা বুঝার চেষ্টা করবো যে যেই শব্দটা আসতেছে সেটা কি কোনো কাজবাচক, কাজ জাতীয় শব্দ থেকে হচ্ছে কিনা, কাজ বুঝায় এরকম কোন শব্দ থেকে তৈরি হচ্ছে কিনা, সেক্ষেত্রে কৃত প্রত্যয় হবে। আর যদি কোনো নাম বা শব্দ থেকে তৈরি হয় সেক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় হবে। এই একটা জিনিস বুঝার চেষ্টা করবা, যে হচ্ছে কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। আর হচ্ছে আরেকটা জিনিস বেশি খেয়াল দিয়ে, বেশি মনোযোগ দিয়ে পড়বা, সেটা হচ্ছে কি কিভাবে শব্দটা তৈরি হচ্ছে, প্রত্যয়টা কিভাবে যুক্ত হচ্ছে, কোন ওয়ার্ডটা কিভাবে ট্রান্সফর্ম হয়ে নতুন কোন ওয়ার্ডটা তৈরি বসতেছে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মোটামুটি টাস্ক, একটু ভালোভাবে পড়বা। হ্যাপি রিডিং এভরিওয়ান। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। Assalamu ওয়ালাইকুম alaikum সালাম। sir. আসসালামু আলাইকুম।